নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সরকারের পরিবর্তন হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো নতুন সরকার চলে এসেছে বিজেপি ক্ষমতায়। তো এবার আমাদের সবারই অনেকের মনে একটা প্রশ্ন এখানে আসছে যে এই যে আগের যে প্রকল্পগুলো ছিল, যেমন হচ্ছে যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে অন্যান্য বার্ধক্য ভাতা, তারপরে সাথী যে প্রকল্প ছিল, তারপরে রেশন কার্ডের যে রাজ্য সরকারের প্রকল্প ছিল, এগুলোর কি হবে? এগুলো কি বন্ধ হয়ে যাবে? তারপর নতুন করে কি আমরা আর কোনো এখানে ফ্রিবিজ পাবো না? কিংবা ফ্রিবিজ বলুন, রেশনের সার্ভিস বলুন, এগুলো কি আমরা আর এখানে পাবো না? তো দেখুন, আপনাদের আমি বলে রাখি, এগুলো দেখুন যেগুলো আগের এখানে প্রকল্প ছিল, আগের সরকারের মানে তৃণমূল সরকারের যেসব প্রকল্প ছিল, সেগুলো সবই কিন্তু একে একে বন্ধ হয়ে যাবে। এবার দেখুন, এটা সাধারণ একটা বিষয়। যখনই কোনো একটা সরকার যেসব প্রকল্প চালু করে, সেটা কিন্তু তারা তাদের নাম দিয়ে চালু করে। এবার তারপরে যদি সরকারের পরিবর্তন হয়, তাহলে কিন্তু আগের প্রকল্পকে কখনোই কোনো সরকারই কিন্তু রাখে না, সেগুলোকে বন্ধ করে দেয়। এবার কথা হলো, এগুলোকে বন্ধ করে দিয়ে নতুন কোনো প্রকল্প এখানে আসবে না এখানে আসবে না? যেমনটা অনেকেই এখানে প্রশ্ন করছেন যে যুবসাথীতে 1500 করে পাচ্ছিলাম, আবার আগের মাসে অনেকেই 3000 টাকা করেও এখানে পেয়েছে, তো সেগুলো আবারও এখানে পাবে কি পাবে না? দেখুন, বিজেপির তরফ থেকে স্পষ্ট এখানে বলা আছে যে আগের যে প্রকল্পগুলো আছে এগুলোকে মানে এক প্রকার বন্ধ করে দিয়ে আবার সেগুলোকে চালু করা হবে। মানে ধরে নিতে পারেন যে যে প্রকল্পগুলো ছিল সেগুলো সেম সবই থাকবে, শুধুমাত্র নামগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা বুঝতে পারলাম যে এইসব প্রকল্পের নাম চেঞ্জ হয়ে যাবে, যেমন বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে আরও স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো চেঞ্জ হবে। কিন্তু এগুলোর জন্য কি আবার নতুন করে কোনো আবেদন এখানে করতে লাগবে? এরকমটা অনেকেই এখানে প্রশ্ন করছেন। যে দেখুন, এগুলো কিন্তু অনেকটা ঝামেলার বিষয়। যখন যুবসাথীর নতুন এখানে অ্যাপ্লিকেশন এখানে হচ্ছিল, তখন কিন্তু হিউজ পরিমাণে এখানে ভিড় এখানে হয়ে গিয়েছিল ক্যাম্পের মধ্যে। অনলাইনেও অনেকেই এখানে অ্যাপ্লাই করেছিল, কিন্তু সবাই তো আর অনলাইনে অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে? তো তারপরেও অনেকেই এখানে অনলাইনে অ্যাপ্লাই করেছে, অফলাইনেও অ্যাপ্লাই করেছে। এবার এটা এখনও পর্যন্ত এটা ক্লিয়ার না যে আবার নতুন করে অ্যাপ্লাই এখানে করতে লাগবে, না এখানে আগে যেরকম সবাই অ্যাপ্লাই করে রেখেছিল সেগুলো দিয়েই হয়ে যাবে। এটা কিন্তু বোঝা যাবে তখনই যখন এখানে বিজেপি একদম ক্ষমতায় এখানে চলে আসবে। তারপরে অলরেডি তারা তো এখানে জিতে গেছেই। এবার যখন তারা এখানে সরকার গঠন করবে, সরকার গঠন করার পরে এই সব জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো। কিন্তু আমার যেটা মনে হয় যে, যেমন দেখুন, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোর জন্য হয়তো আর নতুন করে কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন এখানে হবে না। কারণ অলরেডি একবার অ্যাপ্লাই এখানে হয়ে গেছে। আর বিশেষ করে বাংলার যুবসাথীর কথা যদি আমি বলি, যেটা আপনার 3000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা তো অবশ্যই এখানে দেবে। তো এটার জন্য হয়তো নতুন করে এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন এখানে হবে না। যতদূর এখানে ধারণা, আমি এখানে কোনো গ্যারান্টি দিয়ে বলছি না, কিন্তু এটাই হাইলি এখানে চান্স থাকবে যে বাংলার যুবসাথীর জন্য কোনো অ্যাপ্লাই এখানে করতে লাগবে না। এটারই নাম চেঞ্জ করে, এটার নাম হয়তো এখনও তারা দেয়নি যে যুবকদের জন্য যে 3000 টাকা করে এখানে দেবে প্রত্যেক মাসে মাসে, সেটার নাম এখানে বিজেপি সরকার কী দেবে সেটা এখনও কিন্তু এখানে ঠিক হয়নি। তো এগুলোর জন্য ফর্ম ফিল আপ এখানে নতুন করে করতে লাগবে কি করতে লাগবে না, এই সমস্ত জিনিস আপনারা জানতে পারবেন আগে বিজেপির সরকার এখানে গঠন করবে, তারপরেই আমরা এখানে জানতে পারবো অরিজিনাল এখানে নিউজটা এখানে কী। আপাতত এখানে শুধুমাত্র সবাই মনে করুন পাট গাছে এখানে ঢিল মারছে। যে কেউ বলছে যে নতুন করে অ্যাপ্লাই করতে লাগবে, কেউ বলছে যে অ্যাপ্লাই করতে লাগবে না, আগে যেরকম চলছিল সেরকমই চলবে, শুধু নাম চেঞ্জ করবে। এরকম কোনো অফিসিয়াল নিউজ কিন্তু এখনও পর্যন্ত এখানে আসেনি। আর অনেকেই দেখছি এখানে যুবসাথীর জন্য, যেটারই নাম হোক না কেন, নতুন করে যে নাম দেবে সেটার জন্য, অন্নপূর্ণা যোজনার জন্য, এগুলোর জন্য ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করা এখানে শুরু করে দিয়েছে। কিন্তু আমি এরকম অফিসিয়ালি কোনো রকম স্টেটমেন্ট এখানে আমি পাইনি যেখানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, মানে যদিও এখনও গভর্নমেন্ট এখনও আসেনি গভর্নমেন্টে বিজেপি সরকার, তো তারা এখানে এরকম বলেছে যে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে, এরকমটা কিন্তু কোথাও এখনও পর্যন্ত এখানে হয়নি। তো যখনই অ্যাপ্লাই করার নতুন পদ্ধতি এখানে চলে আসবে, সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি জানতে পারবেন। তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।